সুদীপার শরবতের গ্লাসে ড্রাগ মেশানোর আগেই রুডি আর রিতমের পুরো চক্রটা আড়াল থেকে ধরে ফেলল পরমা। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার ধারাবাহিক আসন্ন পর্বগুলোতে এমনই এক চমক দেখা যাবে। চৌধুরী বাড়িতে হঠাৎ রুডি ও প্রফেসর রিতমের উপস্থিতি দেখে আদিত্য ভীষণ সন্দিহান হয়ে পড়ে। সে ভাবতে থাকে, এই মানুষগুলো হঠাৎ এলো কেন। একই সঙ্গে আদিত্যর মনে একটু ক্ষোভও জন্মায় সুদীপার প্রতি। সুদীপা কেন নিজের এত ব্যক্তিগত কথা ওই প্রফেসরকে বলল? রিতম কি ওর এতই ঘনিষ্ঠ? তবু আদিত্য নিজের মনকে বুঝিয়ে বলে, যেহেতু সুদীপা সাহসিকতার সঙ্গে বিপজ্জনক এক চক্র ভেঙেছে, ওই নকল ওষুধের ব্যবসায়ীদের ধরতে পুলিশকে সাহায্য করেছে, তাই কলেজ থেকে সংবর্ধনা অনুষ্ঠানটা ওর প্রাপ্যই। অনিচ্ছা সত্ত্বেও সুদীপাকে যেতে দেয় আদিত্য। অন্যদিকে অনুষ্ঠানটির সমস্ত দায়িত্ব পড়ে পরমার উপর। সে নিজের হাতে স্টেজ সাজসজ্জা সবকিছুই ঠিকঠাক করছে, কিন্তু কাজের মাঝে পরমার চোখে পড়ে যায় রুডি আর রিতম মাঝে মাঝে গোপনে ফিসফিস করছে। পরমা ভাবে, ওদের এত গোপন আলাপ কেন? এই প্রফেসর রিতমকেও মোটেই নিরীহ মনে হচ্ছে না। অবাক হয়ে পরমা ভাবতে থাকে, ওরা হঠাৎ আমাকে কেন বেছে নিল সব ব্যবস্থার জন্য? এর পেছনে কি আরো কিছু আছে? ওদিকে রুটি মুচকি হেসে রিতমকে বলে, আজ তোমার ভাগ্য উজ্জ্বল হওয়ার দিন রিতম। আজ তুমি তোমার পছন্দের মানুষটাকে নিজের করে পাবে। রিতম অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রুটি ঠান্ডা গলায় বলে, আমার উপর ভরসা রাখো, আজই সুদিবা হবে শুধু তোমার। রিতম হতভম্ব হয়ে বলে, না না, এসব ঠিক না। আমি একজন শিক্ষক, ও আমার ছাত্রী। তবে রুটি তার পরিকল্পনা বুঝিয়ে দেয়। আদিত্যের মনে ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে। ওদের সম্পর্কের মধ্যে এমন একটা দেয়াল তুলতে হবে যেটা আর কখনোই ভাঙবে না। তাহলেই তুমি কাছে পাবে সুদীপাকে, আর আমার প্রতিশোধও সম্পূর্ণ হবে। বন্ধুরা, পরের পার্টটার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।